পাবনায় ডিবির বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩। পাবনা জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। পাবনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা কার্তুজ উদ্ধার করেছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সকালে ঈশ্বরদী থানার পাকশি মেরিনপাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পাধীন ওয়াসা প্রকল্পের গেস্ট হাউস সংলগ্ন টিন শেড স্টোররুমে অভিযান চালানো হয়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চিংড়াখালী গ্রামের মোহাম্মদ কামালের ছেলে মোহাম্মদ শাহিন কুড়িকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি তৈরি সেমি অটোম্যাটিক সেলফ লোগিং রাইফেল SLR সহ লোডেড ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .22 বোর রাইফেল সহ ম্যাগাজিন ও তাজা কার্তুজ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ঈশ্বরদী থানার দিয়ার বাগইল গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ হজরত প্রামাণিককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এদিকে একই দিন ভোরে ঈশ্বরদী থানার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। সেখান থেকে বড়ইচারা গ্রামের মোহাম্মদ বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ মমিনুর ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুল আর্মির পরিত্যক্ত মিলের পশ্চিম পাশে অবস্থিত একটি পরিত্যক্ত লোহার পানির ট্যাঙ্কের ভেতর থেকে একটি সচল বিদেশি ৯ মিলিমিটার পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোর তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি। ভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে আমরা পরবর্তী আরও বেশি আইনানুগ ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা তৎপর থাকব।